আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পেস্ট্রি ট্রিট। 2 পাউন্ডের এই ভ্যানিলা কেকটার ফুল রেসিপি এবং ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা কিন্তু আটা দিয়ে তৈরি করা, ময়দার বদলে আমি এখন আটা দিয়েই কেক করি। আলহামদুলিল্লাহ, আটা দিয়ে কেক অনেক ভালো হয়। আর এটা খেয়ে বোঝার উপায় নেই যে এটা আটা দিয়ে বানানো। কেকের বেসটাও খুব সুন্দর হয়। তো আমি যা করি, প্রথমে তেল ব্রাশ করে নিয়ে মোল্ডটা আমি তারপরে একটা সাইডে রেখে দিই। তেল ব্রাশ করে অবশ্যই ময়দা ছিটিয়ে নেবেন, না হলে কেকটা কিন্তু লেগে যাবে। এখন আমি মেজারমেন্টে 150 গ্রাম পরিমাণ চিনি নিই। যারা একটু কম খান তারা 140 গ্রাম পর্যন্ত চিনি দিবেন। ময়দার বদলে এখানে আটা দিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণ। 2 চামচ করে আটা সরিয়ে আমি 4 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। প্রতি পাউন্ডে আপনি 2 চামচ করে আটা সরিয়ে অ্যাড করবেন, 2 চামচ করে কর্নফ্লাওয়ার। আর বেকিং পাউডার দিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ, আর ভ্যানিলা পাউডার দিয়েছি 2 চামচ পরিমাণ। এখন আমি ভালো করে এগুলোকে চেলে নিচ্ছি। চালনিটা দিয়ে ভালো করে চেলে নেবেন, চেষ্টা করবেন 5-6 বার পর্যন্ত চেলে নিতে, তাহলে এটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এখানে আমি লেবুর রস নিয়েছি 4 চা চামচ পরিমাণ লেবুর রস, আর এখানে ডিম নিলাম 6টা। 1 পাউন্ডের জন্য আমি 3টা ডিম ইউজ করি, না হলে আপনার বেসটা কিন্তু বড় হবে না, ক্রিমের পরিমাণ কেকে বেশি হবে। ডিমের কুসুমগুলো এখানে লেবুর রসের সাথে আমি মিক্স করে রেখে দিব। লেবুর রসের সাথে অবশ্যই এভাবে মিক্স করে রাখবেন, তাহলে ডিমের কুসুম থেকে যে ডিমের গন্ধটা সেটা দূর হয়ে যাবে। আর ডিমের মেইন গন্ধটাই কিন্তু কুসুমটাতেই বেশি থাকে। এখন আমি সাদা অংশগুলোকে বিট করে নিচ্ছি। একটু পরপরই চারপাশের ফোমগুলোকে এভাবে মাঝখানের দিকে এনে এনে বিট করতে হবে, না হলে পানি থেকে যাবে, আর পানি থাকলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না। আর নিচে যতক্ষণ অবধি পানি থাকবে ততক্ষণই আপনারা এটাকে বিট করে নেবেন। এর আগে চিনি অ্যাড করবেন না, নিচে পানি থাকলে চিনি অ্যাড করলে আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে কয়েকবার আমি এটাকে বিট করে নিলাম। বিট করতে করতে এক সময় যখন শক্ত হয়ে আসলো, তখন আমি চিনি অ্যাড করলাম, আর সেখানে 1 চিমটি লবণও আমি মিক্স করে দিয়েছি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এখন দেখুন, আমার ডিমের ফোমটা দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, নিচে কোনো পানি পানি নেই। এই সময় আমি দিয়ে দিলাম এখানে ডিমের কুসুমটা। চিনি অ্যাড করা শেষ, এখন ডিমের কুসুমটা দিয়ে আমি এখানে ভালো করে বিট করে নিব, এবং মাঝখানে আবার এটাকে একটু ওলটপালট করে স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে টেনে টেনে মাঝখানে এনে দিব। এরপরে আবার একটু বিট করব। ডিমের কুসুমটাকে একটু বিট করে নেবেন, তাহলে এটা ফ্লাফি হয়ে আসবে, না হলে কুসুমটার যেহেতু ওজন বেশি সেটা কিন্তু ডিমের ফোমটাকে বসিয়ে দিবে। তাই এটাকেও একটু বিট করে ফ্লাফি করে নেবেন। দেখছেন একটু পাতলা হয়ে আসছে, এবং এটা কিন্তু ভলিউমটা আরও বেড়ে গেছে। এখন আমি 4 চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল ইউজ করেছি, এবং তারপরে জাস্ট মিক্স করে দিয়েছি। এরপরে আমি চালনি দিয়ে শুকনো উপকরণগুলোকে হালকা হালকা করে চেলে খুবই অল্প পরিমাণ করে দিয়ে দিয়ে মিক্স করে নিতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু আমি একদমই ভিডিওতে স্পিড ইউজ করিনি, এটা একদম নর্মাল স্পিডে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আমি কাজটা করি। তো আমার হাতটা দেখেন খেয়াল করে যে আমি কিভাবে কাজটা করতেছি। এখানে আস্তে আস্তে করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতটাকে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি, এতে করে যে দলা দলা হয়ে থাকে এগুলো সুন্দর করে ছেড়ে ছেড়ে ঝরঝরা হয়ে চারপাশে ছড়িয়ে মিশে যেতে থাকে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে কাজটা করবেন। এই সময় একদম তাড়াহুড়ো করা যাবে না, এবং ওলটপালট করে মিক্স করা যাবে না। প্রতিবারই চারপাশ থেকে টেনে টেনে এনে মাঝখানে দিয়ে দিয়ে এভাবে কাজটা করতে হবে, এবং অল্প পরিমাণে ময়দা বা আটা যেটাই বলেন সেটা আপনারা এখানে অল্প পরিমাণে করে দিবেন, বেশি পরিমাণে করে দিবেন না। হালকা হালকা করে দিয়ে 3 থেকে 4 বার, বা বেশি পরিমাণ হলে 5-6 বারও লাগতে পারে, তখন এভাবে আস্তে আস্তে করবেন। তো এই ক্ষেত্রে যেটা হবে, আটার জন্য, আটা যেহেতু একটু ভারী হয়, এটা ভারী হয়ে আসবে। তো ভারী হয়ে আসলে কিছুক্ষণ পরেই, এই যে এখনই দেখতে পাচ্ছেন কিছুটা ভারী ভারী লাগছে, তো এখানে কোনো সমস্যা নেই। আপনারা এখানে চামচ দিয়ে পানি অ্যাড করতে পারবেন। 4 চামচের 3 থেকে 4 চামচের বেশি পানি লাগবে না। যখন এরকম দলা পাকিয়ে আসতে থাকবে, আপনারা বুঝতে পারবেন যে এটা শক্ত হয়ে যাচ্ছে, তখন হালকা করে পানি ছেড়ে দেবেন।
চা চামচ করে 1 চামচ করে পানি দিবেন। চা চামচের 1 চামচের বেশি পানি কখনোই দিতে যাবেন না, চেষ্টা করবেন হাফ চামচ করে দিতে। আর পানিটা কখনোই শুকনো আটার উপরে দিবেন না, দিবেন ডিমের ফোমের উপরে। আটার উপরে দিলে আটাটা ডিমের ফোমে না মিশে পানিটাকেই খেয়ে দলা পেকে থাকবে। এখন আমি আবার এরকম করে দিতে থাকবো। এভাবে আমার কাজটা আমি শেষ করলাম, আপনাদেরকে আমি বলে দিলাম যে কিভাবে দিবেন। এর মাঝখানে আমি পানি দিয়েছি, কিন্তু ভিডিওর স্পিড বাড়ানোর কারণে সেটা কেটে গিয়েছে, তো আপনারা হয়তো বুঝতে পারেন নাই, সেজন্য আমি বলে দিলাম। এই যে মাঝখানে আমি পানিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এইভাবে পুরোটাকে মিক্স করে দিলাম। আর এখন দেখেন আমার এইটা কিন্তু দেখতে ওরকম শক্ত লাগছে না, ওই পানিটার কারণে এটা আবার ফ্লাফি হয়ে গিয়েছে। বেশি পানি অ্যাড করা যাবে না, 3 থেকে 4 চামচের বেশি লাগবে না কখনোই। এখন আমি মোল্ডের মধ্যে এটাকে দিয়ে তারপরে একটা শাসলিকের কাঠি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। ওভেনে আমি 150 ডিগ্রি তাপে 10 মিনিট প্রি হিটেড ছিল, সেটাতে উপর নিচে থেকে আমি এটাকে বেক করে নিয়েছি। আর এই যে কেকটা দেখেন কত সুন্দর হয়েছে, এবং এটা কিন্তু খুবই সফট ছিল। আর আটা দিয়ে বানালে যেটা হয়, কেকটার বেসটা যথেষ্ট পাকাপোক্তা থাকে, এটা ছোট হবে না সেভাবে, এবং কেকটা খেলেও পেটটা ভরে। আর কেকের টেস্টের তো একদমই কোনো হেরফের হয় না, তবে অবশ্যই প্যাকেটের আটা কিনবেন। আর তীর কোম্পানির হলে ভালো হয়, তীরের প্রোডাক্টগুলো ভালো হয়। উপরের লেয়ারটা আমি এভাবেই হাত দিয়ে সবসময় সরিয়ে ফেলি, না হলে নাইফ দিয়ে কেটে তারপরে পাতলা করে কেটে ফেলে দিই বলতে আমার বাচ্চা ওটা খেয়ে ফেলে। আর এখন আমি 3টা স্লাইস করে নিলাম কেকটাকে। বোর্ডের মধ্যে একটু ক্রিম মেখে তারপরে আমি এখানে প্রথমে যে উপরের লেয়ারটা ছিল সেই লেয়ারটাই আমি নিচে ইউজ করি, এবং পালাক্রমে পুরোটা কেক আমি উল্টোভাবে সেট করি। এখন আমি আসি সুগার সিরাপটার রেসিপিতে। সুগার সিরাপটা আমি ভ্যানিলা কেকের জন্য যেভাবে বানাই সেটা আপনাদের সাথে বলবো এখন। সুগার সিরাপ আমি এখানে 2 পাউন্ড কেকের জন্য ইউজ করেছি 1.5 কাপ পরিমাণ সুগার সিরাপ। 1.5 কাপ পরিমাণ সুগার সিরাপ, আপনারা কাপের মেজারমেন্টটা হিসাব করবেন। 1 কাপের জন্য এখানে 4 চামচ গুঁড়া দুধ নেবেন উঁচু করে, তার মধ্যে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করবেন। চিনি যদি কেউ একটু বেশি খান তাহলে 3 থেকে 4 চামচ পরিমাণ অ্যাড করবেন, আর কম খেলে বা নর্মাল হলেও 2 চামচ ঠিক আছে। 2 চামচ চিনি অ্যাড করবেন। 1 কাপের মধ্যে গুঁড়ো দুধ ইউজ করবেন 4 চা চামচ, এবং ভ্যানিলা রেডম্যানের যে অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা আছে এই এসেন্সটা ইউজ করবেন প্রতি 1 কাপে হাফ চামচ পরিমাণ। এরপরে এটাকে ভালো করে গুলিয়ে নিলেই আপনাদের ভ্যানিলা কেকের সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। আর এভাবে যদি সুগার সিরাপটা তৈরি করেন কেকটা খেতে অনেক মজা হবে। কেকের থেকে ভ্যানিলার সুন্দর একটা স্মেল আসতে থাকবে। তো এটা একটা বয়েজ থিমের কেক ছিল, যার কারণে আমি একটু ব্লু শেড আনতে চেয়েছি। এখানে আমি একটু ব্লু কালারের ক্রিম দিয়ে নিয়েছি, আর ক্রিমটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কেকটা ডেকোরেশন করতে এসেছি, ক্রিমটা আমি দেখাইনি এবার। তো এখানে আমি কিছু চেরি ফ্লাওয়ার করে দিলাম, এটা সবচেয়ে ছোট রোজ নজলটা দিয়ে করেছি। আর মাঝখানে আমি গ্রিন কালারের ক্রিম দিয়ে রেনুগুলো করে দিয়েছি। আর কেকের কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু ভিডিওতে ফ্ল্যাশ লাইট ইউজ করার কারণে কালারটা একটু ক্যাটক্যাটা টাইপসের হয়েছে। কালারটা কিন্তু এরকমই ছিল না, গ্রিন কালারটাও একটু কটকটা হয়েছে, ব্লুটাও একটু কটকটা হয়েছে, কিন্তু সামনাসামনি কেকের কালারটা অনেক সফট অ্যান্ড সুইট ছিল। এখন আমি সিম্পল একটা পাইপিং নজল দিয়ে, একটা নজল ইউজ করিনি সরি, পাইপিং ব্যাগ দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। ডেকোরেশনটা সিম্পল রেখেছি ক্রিম কম খাওয়ার জন্য আর কালার কম খাওয়ার জন্য। তো উপরে একটা ব্লু কালারের হ্যাপি বার্থডে টপার ইউজ করেছি, আর এখানে নামটা আমি লিখেছি গ্রিন কালারের মানে ক্রিম দিয়ে, তার উপরে আবার হোয়াইট কালারের ক্রিম দিয়ে ওভার রাইটিং করেছি। তো এই হলো কেকের রেসিপি প্লাস কেকের ডিজাইন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।